হ্যাঁ, ট্রেন একটা পাল্টালাম আর একটা ইটি হবে। এটা লাগাই দিয়ে লাগাই দিলাম। কি জ্বালার মধ্যে আছি, কই তুরি রাগ করে বাপের বাড়ি গেড়িয়েছে, তাই যাতেছি তারা আনতে তিনটি যে ট্রেন পার পার করতে হয়। এক ট্রেন তো পার হয়েছে আর একটা উঠতে হবে, বহু দূর উস্তার বিয়ে করি, খুব বিপদের মধ্যে আছে। আপনারা একটু কাছে কাছে বে করবেন। ইনতে টিকিট নিতে যে, হ্যাঁ এখানে টিকিট দিতে, আমার সাথে টিকিট কয়, সর্বনাশ করে কনে থলাম টুকাটে টুকাটে তো কোনো জায়গায় দেখতিস না। সবাই তো নোভাই গেছেন, করবো কি টাইট মধ্যে আজকে না তো দেখি। ও এর মধ্যে অনেক কী করা যায়। ও আমি তো টিকিট কাটিনি, সিস্টেম করতে হবে। দৌড়ি আসতে হবে, আনবো না হই অন্য দিক থেকেই এবিটা মনে করবে ও রে ইয়ে তো দেখতে যা রাখবো এটা। তাহলে কি কৈতরির বাপের বাড়ি যাবা সম্ভব না? কি হবে, কি করে যাবো? লোকজন বেরোতেছে, একটা সিস্টেম করতে হবে। পিছন দিক পিঠ দিয়ে যাওয়া যায় কিনা, হ্যাঁ হাইটি গিয়ে পিছন দিক পিঠ দিয়ে আস্তে আস্তে আগে আসতে হবে। তাহলে ওবিটা পুটতিস তো। ও ও শালাই এত বুড়ো হয়ে গেছে, তাও চাকরির প্রতি কত মহব্বত বাবা, মোটে মানুষের একটু সুযোগ দেবে না। সিস্টেম করতে হবে, দাঁড়াও বস্তার মধ্যে ঢোকবো কি করে যায়। চা খাচ্ছাও খাও, সে না তুমি আমার বস্তার মধ্যে ঢুকি ইয়ে করবো কনে দেখি। ঢুকলাম, আমি বলে এই বস্তার মধ্যে বলো তার হয়ে যাচ্ছে। ওহে ব্রেক করলে এরকম সময় আমি পুড়ি গেলাম রে খুদা রে। শোর বাড়ি যাওয়া ঘটবে না, শালার বুড়ো। একটু নড়ি দেখি ও খেয়াল করে কিনা। ও খেয়াল করছিস তাই কি, ও বুঝতে পারবে না। ও পড়ায় যে মনোযোগ দেবে সেই আমার এর মধ্যে যে দেখা যাচ্ছে বুঝছেন, এর মশা ইয়ে আছে, ফাঁকা আছে, হালকা হালকা দেখা যাচ্ছে। আচ্ছা তুমি যেই তাকাবা সেই শুই পাবো। এই বস্তাটা কে ফেলে দিয়ে গেল? আহা, এরা খুব কাজে অলসতা। খুব কাজে অলসতা। তোমার আর মোটে অলসতা না, তোমার এত টাইটির কারণে আমি যাইতে পারলাম না। তুমি যেই উঠে দাঁড়াবা সেই আমি বসবো। এইবার আস্তে আস্তে দেখতে হবে, পড়ো। এই তো আসি গেলাম। এইবার এইটা শব্দ হলো কি? শব্দ হলো কোথায়? কোথায় শব্দ হচ্ছে বুঝতেছি না তো। কনে শব্দ হবে? তুই ওই বই পড়। চাকরি একটা পাই যা, দেশের লোক চাকরি করে না, কামাই করে না। সে ভম্বল গেছে হানতে। এইবার আমার এই পার কি হবে? পারে ওরে এরম সময় লোক আইসলু, ওরে জ্বালা। যাক লোকজন চলে গেছে, এবার আমি পার হব। পারিয়ে গেলাম, কি আনন্দ, আকাশে বাতাসে টিকিট লাগলো না, টিকিট ছাড়া শ্বশুর বাড়ি যেতেছি, আনন্দ মানে সেই প্রকার আনন্দ। খুশি ও হাই রে, পরে বললাম এত এর মধ্যে পড়েছি রে ভাই। তাহলে আমি যাইতে পারিনি, কি হইল? ও গেট তাহলে ওরা ঘুরিয়ে দিল, আমি এই পাশে চলে এলাম। হাই রে বিপদ, কৈতরি তোর সাথে আর দিকে হবে না আমার। ও লোকজন এসেছে, এরির সাথে লাফটি মেরে বসতে একটু মনে করবে এটাও মাল, এই মালের সাথে যাই হোক মানুষের ট্রেনে যাইতে না পারলে তো ওই মালবাহী ট্রেনে যেতে পারবো। আস্তে থইস। ওরে বাবা এত জোরে থই, আমার মাথায় লেগিস বিটা। বুঝালা এবার আর পড়ার সম্ভাবনা নেই, এটা এবার ঢুকে দিতেছে। আরে আস্তে থো। যাক তাও সরবাড়ি যাওয়া হইতেছে, মালবাহী ট্রেন হোক যেমনি হোক 35 দিকে হবে, এইটাই শেষ কথা।